প্রিয় দর্শক, ট্রাভেল টেস্টারের আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিও এবং ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে সুনামগঞ্জের সদরের খুব কাছের একটি টুরিস্ট স্পট ঘুরিয়ে দেখাবো আপনাদের। প্রিয় দর্শক, ফ্লাওয়ার লেক সুনামগঞ্জ সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই দৃষ্টিনন্দন ফ্লাওয়ার লেকটি অবস্থিত। 6 জন ওনার বা 6 জন মালিক পক্ষ মিলে তারা এই ফ্লাওয়ার লেকটিকে তৈরি করেছে। টিকিট কত? হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এই ফ্লাওয়ার লেকে যদি ঢুকতে চান, আপনাকে অবশ্যই জন প্রতি 30 টাকা দিয়ে আপনাকে ঢুকতে হবে। তার মানে প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। প্রিয় দর্শক, প্রথমে চিন্তা করেছিলাম ফ্লাওয়ার লেকটি আসলে দেখতে কেমন হবে। যখন এখানে আসলাম, আসলে চোখ ধাঁধানো একটি সুন্দর পরিবেশ এখানে আমরা দেখতে পেলাম। খুব চমৎকার কিছু ফুলের কিন্তু আয়োজন এখানে রয়েছে। খুব চমৎকার, খুব বেশি বড় জায়গা নিয়ে না, কিন্তু ছোটখাটো একটা জায়গার ভিতরে খুব চমৎকারভাবে কিন্তু সাজিয়েছেন যারা মালিক পক্ষ এই ফ্লাওয়ার লেকটিকে। দেখতেই পাচ্ছেন এখানে একটি অটো রিকশার মতো তার আদলে তৈরি করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে বসে বিভিন্ন পোজ দিয়ে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। ফ্লাওয়ার লেকের একটি লেখা কিন্তু এই পার্কের ভিতরে রয়েছে, যেটি আসলেও একদম তার পিছনেই হচ্ছে ফুলের বাগান। খুব চমৎকার করে কিন্তু বলবো যে তারা এই লেখাটি এখানে দাঁড় করিয়েছে, একদম তার পিছনেই ফুলের বাগান। প্রিয় দর্শক, যেমনিভাবে বলছিলাম এই ফ্লাওয়ার লেকের কথা, কিভাবে আসবেন? আসলে সুনামগঞ্জ সদর থেকে যদি আপনি রিক্সা ভাড়া করেন, বিভিন্ন সুনামগঞ্জ শহরের ভিতর থেকে যদি আসেন, হয়তো 50 টাকা 60 টাকা এরকম দাম ভেদে পড়তে পারে। আপনি যদি সুনামগঞ্জের সেই আইকনিক ব্রিজ ওইখান থেকে যদি আপনি আসেন, ওরকম 40 টাকা 30 টাকা এরকম কিন্তু দাম ভেদে এখানে কিন্তু আপনি দরাদরি করে কিন্তু চলে আসতে পারেন এই ফ্লাওয়ার লেকে। এখানের আরেকটি নাম রয়েছে এই জায়গাটির, সেটা হচ্ছে কিন্তু লালপুর। এই ফ্লাওয়ার লেকটি যেখানে অবস্থিত, এই ফ্লাওয়ার লেকটির অবস্থান হচ্ছে লালপুরে। নানা প্রজাতির ফুল এবং তার সৌন্দর্য কিন্তু আপনি এইখানে আসলে দেখতে পারবেন। আমি বলবো, বিশেষ করে যারা ঈদের ছুটি কোথায় যাবেন, ঈদের ছুটিতে চিন্তা করছেন, বিশেষ করে সুনামগঞ্জবাসী যারা রয়েছেন, অনায়াসে কিন্তু চলে আসতে পারেন এই ফ্লাওয়ার লেকে। বিশ্বাস করেন, এখানের ফুলের সৌন্দর্য আপনাকে কিন্তু অনেক আনন্দ দিবে। সেই সাথে সাথে এখানে কিন্তু দোলনার ব্যবস্থা রয়েছে। খুব চমৎকার দোলনাগুলো, আপনি কিন্তু আরাম অনুভব করতে পারবেন, রিল্যাক্স। এখানে এসে একটা লেক কিন্তু পাশে রয়েছে, যার কারণে এটি কিন্তু নাম হয়েছে ফ্লাওয়ার লেক। তার ঠিক উপরে কিন্তু একটা কুঠুরির মতো রয়েছে, যেখান থেকে আপনি এই লেকের সৌন্দর্য অনুভব করতে পারবেন। আমি শুনেছি এই লেকে আপনি চাইলে নৌকা ভ্রমণও করতে পারবেন, কিন্তু আসলে ওই দিন আমি কোনো খোঁজটা নিতে পারিনি। তবে আমি শুনেছি এই লেকে নাকি আপনি চাইলেই নৌকা ভ্রমণ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যারা এখানে কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার অথবা মালিক পক্ষ রয়েছে, তাদের সাথে কিন্তু যোগাযোগ করে সেই নৌকা ভ্রমণের আয়োজন সেটি কিন্তু করতে পারেন। বিশেষভাবে যারা ছবি তুলতে পছন্দ করেন, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক প্রোফাইল পিকচার, তারপরে আরো অনেক কিছু, অনেক ধরনের যারা ছবি তোলার জন্য খুব আগ্রহী, তারা কিন্তু এখানে এসে অনেক ছবি কিন্তু এখানে আপনারা তুলতে পারেন। সুনামগঞ্জের খুব কাছাকাছি হওয়ায় মানুষ কিন্তু এখন আসলে এখানে এসে ভিড় করছে। এত সুন্দর একটা জায়গা, ইভেন অনেকে কিন্তু সুনামগঞ্জের তারা জানেনও না যে সুনামগঞ্জের এত কাছে একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে ভ্রমণের জন্য, ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। চমৎকার একটা পরিবেশ এখানে করা হয়েছে। এই তাহেরপুর অনেকে যান, সেই টাঙ্গুয়ার হাওর
তারপরে অনেক জায়গায় আপনারা যান ঘুরতে, ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, ওখানে যেতে কিন্তু এখানে একটু থেমে কিছুটা সময় কিন্তু এখানে আপনারা কিন্তু ঘুরে যেতেই পারেন। অনেক বিদেশি ফুলের সমারোহ কিন্তু এখানে রয়েছে। দেশি ফুলের সমারোহ তো আছে, সেই সাথে অনেক বিদেশি ফুলের সমারোহ কিন্তু এখানে রয়েছে। মালিক পক্ষ তারা চিন্তা করছেন আর একটু সুন্দর করে কিভাবে এটাকে আকর্ষণীয় করে তোলা যায়। তারা কিন্তু আরো কিছু প্রজেক্ট এখানে নিয়েছেন, যেটা আরো আকর্ষণীয় করে পর্যটকদের জন্য বিশেষভাবে তারা যেন তৈরি করতে পারেন, সেই উদ্যোগ কিন্তু তারা নিয়েছেন। দেখতেই পাচ্ছেন সেই মালিক পক্ষের কথা বলছিলাম, 6 জন পার্টনার তারা রয়েছেন, যারা মিলে এই লালপুরে, সুনামগঞ্জের এই লালপুরে কিন্তু তারা এই সুন্দর চমৎকার লেকটি কিন্তু তৈরি করেছেন। এখানে একটা আচারের দোকান রয়েছেন, আপনি কিন্তু আসলে, যদিও রোজার সময় আপনি এই ভিডিওটি দিচ্ছি, মাফ করবেন আমাকে, ঢাকা রয়েছে সবকিছু, কিন্তু যখন আপনি আসবেন এখানে অনেক খাবারের দোকানও রয়েছে, আপনি কিন্তু উপভোগ করতে পারবেন। দূর থেকে দেখানোর চেষ্টা করছিলাম সুন্দর এই ফ্লাওয়ার লেকটি। আপনি যখন এইখান থেকে যাবেন আবার আমি কিন্তু সুনামগঞ্জের দিকে আবার ফিরে যাচ্ছি, ডান পাশে কিন্তু এরকম আরেকটা ফ্লাওয়ার সিটির মতো তারা করেছে, নাম দিয়েছেন, সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এরকম আরেকটা ফুলের সমারোহ কিন্তু এখানে রয়েছে। চাইলে সেখানে গিয়েও কিন্তু আপনি দেখে আসতে পারেন। ফিরে যাচ্ছিলাম সুনামগঞ্জে, রিকশালা ভাই তিনি আমাদের জন্য আসলে অপেক্ষা করছিলেন। পাশেই দেখছিলাম আইমনা বাগানবাড়ি নামের একটি জায়গা। যাই হোক, এই সুনামগঞ্জের আইকনিক ব্রিজটা কিন্তু সবসময় আমার নজর কাড়ে, খুব চমৎকার। বিশেষভাবে এই ব্রিজটা দেখার জন্য কিন্তু অনেকে এখানে ঘুরতে আসেন, শুধুমাত্র এই ব্রিজটি দেখার জন্য। খুব চমৎকার এই ব্রিজটি। দর্শক, আমরা কিন্তু সুনামগঞ্জের খুব কাছাকাছি, শহরের খুব কাছাকাছি চলে এসেছি, এবং বলা যায় যে আপনি যদি সুনামগঞ্জে আসেন এবং বিভিন্ন ট্যুরিস্ট স্পট যদি আপনি যেতে চান, ট্যুরিস্ট স্পটে এখান থেকে কিন্তু আপনি সিএনজি কিংবা রিক্সা, অটোরিক্সা কিংবা মোটরসাইকেল আপনি ভাড়া করে কিন্তু আপনি যেতে পারেন, বিশেষভাবে যারা টাঙ্গুয়ার হাওর বা অন্যান্য জায়গায় যেতে চান। প্রিয় দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।